নজর রাখবো যে খবরের দিকে ফের ৩ বাংলাদেশি সহ ৩ জন দালালকে গ্রেপ্তার করল পুলিশ। নদিয়ার হাঁসখালী এবং গাংনাপুর থানার যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ধৃত ৩ বাংলাদেশের মধ্যে ২ জন মহিলা। বাংলাদেশের চুয়াডাঙ্গার বাসিন্দা তারা। অভিযুক্ত ৩ দালালি নদিয়ার বাসিন্দা। ফের ৩ বাংলাদেশি সহ ৩ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে। নদিয়ার হাঁসখালী এবং গাংনাপুর থানার যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২ জন মহিলা বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো বাংলাদেশের চুয়াডাঙ্গার বাসিন্দা অভিযুক্ত ৩ এবং ৩ দালালি নদিয়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো ফের বাংলাদেশে গ্রেপ্তার। নদিয়ার হাঁসখালী এবং গাংনাপুর থানার যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। ফের ৩ বাংলাদেশি সহ ৩ জন দালাল গ্রেপ্তার করল পুলিশ। নদিয়ার হাঁসখালী এবং গাংনাপুর থানার যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ধৃত ৩ বাংলাদেশের মধ্যে ২ জন মহিলা। বাংলাদেশের চুয়াডাঙ্গার বাসিন্দা। অভিযুক্ত ৩ দালালি নদিয়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে। আবারও বাংলাদেশি আটক করল পুলিশ। অভিযুক্ত ৩ দালালি নদিয়ার বাসিন্দা, তবে ৩ জনের মধ্যে ২ জন মহিলা বলে জানা যাচ্ছে। ফের ৩ জন বাংলাদেশি সহ ৩ জন দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিনিধি রূপম রায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রূপম, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? রূপম, স্থান পরিবর্তন করে কথা বলো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ফের ৩ বাংলাদেশি সহ ৩ জন দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাদের মধ্যে ২ জন মহিলা বলে জানা যাচ্ছে। নদিয়ার হাঁসখালী এবং গাংনাপুর থানার যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে তাদের। আপনাদের জানিয়ে রাখবো ৩ জন অভিযুক্ত বাংলাদেশের চুয়াডাঙ্গার বাসিন্দা এবং অভিযুক্ত ৩ দালালি নদিয়ার বাসিন্দা। রূপম রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, বিস্তারিতভাবে জানবো। রূপম, কি জানা যাচ্ছে? দেখো দিদি, যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে গতকাল রাতে বিশেষ অভিযান চালায় রানাঘাট পুলিশ জেলার যে হাঁসখালী থানা এবং ধানতলা থানার পুলিশ। তারা যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধভাবে কার্যকলাপের ঘিরে ৩ জন বাংলাদেশি এবং ৩ জন দালালকে কিন্তু গ্রেপ্তার করেছে। এবং এই ৩ জন বাংলাদেশি এবং ৩ জন দালালকে গ্রেপ্তার করার পাশাপাশি যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর, আজকে সকলকেই আদালতে তোলা হবে এবং এই ৩ দালালকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে। তার কারণ গতকাল আমরা কিন্তু খবর করেছিলাম যেখানে ১০ জন বাংলাদেশি এবং ৫ জন দালালকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আবারও কিন্তু বাংলাদেশি এবং দালাল চক্রের হদিশ পাওয়া যাচ্ছে। অর্থাৎ অনুপ্রবেশ, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশ কিন্তু রীতিমতো ভারতে চলছে এবং সেই কারণে কিন্তু এই অবৈধ অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে রানাঘাট পুলিশ জেলা। সে কারণেই এই দালাল চক্রকে তাদের পুলিশের হেফাজতে নিয়ে এর পেছনে আরো কারা জড়িত বা আরো কত বাংলাদেশি ভারতে ঢুকে রয়েছে সেই তদন্ত কিন্তু চালাচ্ছে পুলিশ এবং তারই জন্য কিন্তু এরকম অভিযান চলছে এবং পরবর্তীতে আরো অভিযান কিন্তু এরকম চলবে বলে পুলিশ সূত্রে খবর। জয়িতা, ধন্যবাদ জানাবো তোমাকে রূপম। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রূপম রায়।